সারাদিন পর একটা কাস্টমার পাইছি, দেখি কিছু সিস্টেমে হাতাইতে পারি কিনা। মাহাজন তো আর আমার ফলো করতেছে না। এই ফাঁকে রাইসের নিচে লেগ পিসটা লুকায় ফেলি, যদি কিছু টাকা পকেটে আসে ভালোই হয়। মাহাজন দেখে নাই তো, দিয়া শিখিয়া। বিরিয়ানি গরম গরম মুরগ পোলাও খায়া যান, আসেন ভাই, এদিকে আসেন। বিরিয়ানি বিরিয়ানির ভিতরে লেগ পিস দিছি, মাহাজনে কিন্তু জানে না। যাওয়ার সময় আমার একটু খেয়াল করেন, আর আপনার যদি কোনো কিছু লাগে আমারে কয়েন, আমি আইনা দিব মনে। আচ্ছা খান। ওই একটা মুরগ পোলাও দাও। রিয়াজ, ওই যে 2 নম্বর টেবিলে একটা মুরগ পোলাও দিয়ে আসো। আচ্ছা মহাজন দিতাছি। কি ব্যাপার? কাস্টমারটা এমন ভাবে চুরের মতো খাবার খাইতেছে কেন? দূর, কাস্টমার যেভাবে মন চায় সেভাবেই খাক, তাতে আমার কি? ভাই আসেন আসেন, গরম গরম বিরিয়ানি। কি রে, লোকটা এমন ভাবে খাবার খাইতেছে, মনে হইতেছে চুরি করে খাবার খাইতেছে। যাক, ভাই মনে খাইতেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে ভাই, আমার বিল কত হয়েছে? এই রিয়াজ, ভাইয়ের কত বিল হইছে? উনি ডিম পোলাও খাইছে, 60 টাকা হয়েছে। ভাই আপনার 60 টাকা বিল হইছে। নেন ভাই টাকা। তবে কিন্তু ভাই খাবারটা অনেক মজার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আইসেন। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এদিকে আসেন। ভাই, তোমার সার্ভিসটা কিন্তু অনেক ভালো ছিল। এই যে নাও তোমার বকশিস। আচ্ছা ভাই, মাঝে মধ্যে আইসেন। আরে রিয়াজ কাস্টমারের সাথে কি কথা বলে? তাই তো কই, কাস্টমারের বিল 60 টাকা হয় আর রিয়াজ রে 100 টাকা টিপস দেয়। বুঝতে পারছি এই ব্যাপার। আচ্ছা ভাই। এই রিয়াজ দাঁড়াও। জি মাহাজন। কি ব্যাপার রিয়াজ, কাস্টমারের বিল হইলো 60 টাকা, তোমার এসে 100 টাকা টিপস দিল, বিষয়টা তো বুঝলাম না। এই চুপ করে থাকো না, বলো। আসলে হয়েছে কি মাহাজন, আমি আগে যে হোটেলে চাকরি করতাম ওই হোটেলে প্রত্যেক দিন আসতো খাইতে, আর খাওয়া শেষে প্রত্যেক দিন আমাকে 50 টাকা করে টিপস দিত। দেখ রিয়াজ, তুই আমাকে শিখাবি না। তোর মতো কর্মচারী 30-40 টাকা আরো মানুষ বানাইতে হয়েছি। তোকে যে লোকটা টিপস দিয়ে গেছে না, এই লোকটা জানিস তুই আমার কি হয়? না মাহাজন, জানি না তো। তুই জানবি কিভাবে? তাহলে শুন। সোহাগ শুন বন্ধু, তোকে যে কারণে আমি ডাকছি। আচ্ছা ঠিক আছে, বল। বন্ধু, আমি আমার বিরিয়ানি হাউসে 2 মাস ধরে নতুন একটা কর্মচারী রাখছি। এই কর্মচারী রাখার পর থেকে আমার 1 টাকা লাভ হওয়া তো দূরের কথা, উল্টা আরো 40,000 টাকা ঋণ হয়েছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। বন্ধু তুই একটা আমাকে আইডিয়া দে তো। আচ্ছা বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতেছি। তুই তাহলে এখন যা। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে তুই যা। এখন বুঝতে পারছস ও আমার কে? মাহাজন, আমার ভুল হয়ে গেছে, আমার এইবারের মতো মাফ করে দেন। রিয়াজ, আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম, আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর আর এই দোকানে কোনো জায়গা নাই, তুই এখনই বেরিয়ে যা। মাহাজন, এই ধরনের কাজ আমি কখনো করব না, বিশ্বাস করেন। আমার আরেকটাবার সুযোগ দেন। তোকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়ে আমি আমার বিরিয়ানি হাউসের ক্ষতি করতে চাই না। তুই এখনই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। হোটেলে কর্মচারী রাখার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।